আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি হোম টিউটর ফিটফেট পরিবার সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে অসংখ্য ভালো আছেন। আজকে আমরা ফিজিক্স এর চ্যাপ্টার 5 এর হচ্ছে একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যমে। ওকে, পরাবৈদ্যুতিক মাধ্যমে, যদিও লেখাটা একটু খারাপ, বাটকে এটা ইগনোর করবেন। নিজেরা একটু আমি কথা বলতেছি, কোনো যদি লেখা বুঝতে না পারেন আমার কথার সঙ্গে মিলে লেখার চেষ্টা করবেন। তো পরাবৈদ্যুতিক মাধ্যমে অথবা এখানে হচ্ছে গসের সূত্রে গাণিতিক রাশিমালা নির্ণয় করো। তো প্রশ্নটা আরেকভাবে হতে পারে। প্রশ্নটা যে হচ্ছে ডাই ইলেকট্রিকও বলতে পারে, যে পরাবৈদ্যুতিক আর ডাই ইলেকট্রিক একই জিনিস, ঠিক আছে। যে প্রায় ইলেকট্রিকের উপস্থিতিতে গসের সূত্রের গাণিতিক রাশিমালা নির্ণয় করো, ঠিক আছে। তো এই দুইভাবে প্রশ্ন হতে পারে। তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করার আগে যে বর্ণনামূলক অংশটুকু সেটুকু আমি লিখে নেওয়ার চেষ্টা করেছি। বাকি যেগুলো গাণিতিক ব্যাপার স্যাপার সেগুলো আমি লিখে বুঝাই দেবো, ঠিক আছে। তো তাহলে এই প্রশ্নটার সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথমত একটা গৌসিয়ান তল প্রয়োজন। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি গৌসিয়ান তল নেওয়ার চেষ্টা করেছি, যেটা প্লাস মাইনাস আধান প্লাস মাইনাস আধান প্লাস মাইনাস আধান আছে, এটা প্লাস কিউ আধানযুক্ত। এবং এখানে এই যে আমরা তড়িৎ প্রাবল্যটা নেওয়ার চেষ্টা করেছি ই নোট দ্বারা প্রকাশ করেছি, কারণ এখানে কোনো আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যম নাই, এটা পরাবৈদ্যুতিক মুক্ত। তো আপনারা এই চিত্রটা আর্ট করার পরে এখানে নিচে লিখবেন, এখানে প্লাস কিউ আধান, এখানে কি মাইনাস কিউ আধান, ঠিক আছে। নিচে লিখবেন চিত্র যে পরাবৈদ্যুতিক মুক্ত, কি লিখবেন পরাবৈদ্যুতিক চার্জ মুক্ত অথবা পরাবৈদ্যুতিক মুক্ত, যেখানে আমার জায়গাটা নাই সো লিখনে পরে পদ্ধতিতে। এটা হচ্ছে আমাদের কি পরাবৈদ্যুতিক মাধ্যম বা পরাবৈদ্যুতিক চার্জ হচ্ছে পরাবৈদ্যুতিক মুক্ত। আর এখানে এই যে একটা চিত্র দেখতে পাচ্ছেন, এখানে আমরা বর্গাকার একটা অংশ আঁকাইছি, মানে এবার চার এরকম করে, এটা হচ্ছে এখানে পরাবৈদ্যুতিক মাধ্যম তৈরি করতেছে। এখানে প্লাস কিউ আধান আগের মতো, এখানে মাইনাস কিউ আধান, এবং এখানে পরাবৈদ্যুতিক মাধ্যমে চার্জযুক্ত প্লাস কিউ আধান তৈরি করতেছে, প্লাস প্লাস প্লাস, ঠিক আছে। আর এখানে আবার আরেকটা ব্যাপার, যে এখানে এটা হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে এটাকে প্লাস কিউ দেই, এটাকে দিই হচ্ছে মাইনাস কিউ, ওকে। আর এটাকে দেবো আমরা হচ্ছে প্লাস কিউ প্রাইম, যেহেতু এখানে পরাবৈদ্যুতিক মাধ্যমটা আছে। তাহলে আমরা কি করলাম, এখানে যে পরাবৈদ্যুতিক মাধ্যমটা থাকার পরাবৈদ্যুতিক চাপ যুক্ত বা পরাবৈদ্যুতিক থাকার কারণে আমরা এখানে প্লাস কিউ প্রাইম উপরেরটা, নিচেরটা হচ্ছে মাইনাস কিউ প্রাইম গৌসিয়ান তলার এখানে। তো আমরা গৌসিয়ান তলার এখানে মাইনাস চার্জটা তাহলে দিয়ে নিই, যেহেতু মাইনাস চার্জ, ঠিক আছে। ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করতেছি। আর এখানে আমাদের প্লাস চার্জ, সো প্লাস কিউ দিলাম আবারও, এবং এখানে মাইনাস চার্জ মাইনাস চার্জ। তো এখানে প্লাস মাইনাস পুরোটা মিলে গৌসিয়ান তল করতেছে, যেটা হচ্ছে কি ধনাত্মক আধান নির্দেশ করতেছে। আর এখানে কিউ প্রাইমটা হচ্ছে কি ঋণাত্মক আধান, এখানে হচ্ছে এই প্লাস আধান প্লাস কিউ এবং মাইনাস কিউ, ওকে। তো আমরা এইটা দেখতে পাচ্ছি যে পরাবৈদ্যুতিক যুক্ত, এবং এটা হচ্ছে কি আমাদের পরাবৈদ্যুতিক মুক্ত। পরাবৈদ্যুতিক মুক্তটা হচ্ছে ই নোট, এবং পরাবৈদ্যুতিক যুক্তটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতেছি। লিখি, ধরি প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল এ, ধরি যে প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল এ ও পাতের মধ্যকার ব্যবধানটি, আমরা ধরলাম এই পাত দুটার হচ্ছে ক্ষেত্রফল এ এবং ব্যবধান ডি করে, ধরি দুটি পাত্রে প্লাস কিউ এবং প্লাস মাইনাস কিউ চার্জ ব্যাটারির সংযোগের মাধ্যমে প্রমাণ করা হলো। তো এখন এই পাতে চার্জটা কোথা থেকে নিলাম, তো বলতেছে যে ব্যাটারি থেকে আমরা চার্জগুলো নেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই এখানে কিন্তু লিখবেন চিত্র পরাবৈদ্যুতিক মুক্ত, এটা এখানে চিত্র পরাবৈদ্যুতিক যুক্ত, ওকে। এরপরে মনে করি ডাইইলেকট্রিক ব্যতীত, বা ডাইইলেকট্রিক হচ্ছে পরাবৈদ্যুতিক ব্যতীত ও ডাইইলেকট্রিক ধারক, মানে এটা হচ্ছে কি পরাবৈদ্যুতিক বা ডাইইলেকট্রিক ব্যতীত কিন্তু এটা, আর এটা কি ডাইইলেকট্রিক ধারক কিন্তু এটা। দুটির মাঝখানে তড়িৎ প্রাবল্য, একটা যে তড়িৎ প্রাবল্য ডাইইলেকট্রিক নেই পরাবৈদ্যুতিক নেই, এটা হচ্ছে ইনোড, ও যেটা ইলেকট্রিক ধারক যেটা ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক যুক্ত সেটাকে আমরা কি শুধু ই ধরেছি, ঠিক আছে। আচ্ছা, দুটি গৌসিয়ান তল বিবেচনা করে যার এখানে চার্জটাকে কি মাইনাস কিউ এবং প্লাস কিউ চার্জটাকে আমরা একবারে কিউ দ্বারা প্রকাশ করার চেষ্টা করতেছি, আর এখানে চার্জ যেটা আরোপ করছি একবার হচ্ছে মাইনাস কিউ প্লাস কিউ দ্বারা হচ্ছে শুধু কিউ থেকে মাইনাস কিউ প্রাইম, ঠিক আছে। আমরা এখানে দুইটা চার্জ দেখতে পাচ্ছি, একটা কিউ চার্জ আর একটা হচ্ছে কি কিউ প্রাইম চার্জ। তো আমরা কী করলাম, এই কিউ চার্জ থেকে মাইনাস কিউ প্রাইম চার্জটাকে আমরা বিয়োগ করে ফেললাম, ওকে। আশা করি বুঝাতে পেরেছি। এখন আমরা কী করব, যে লিখবো দুটি গৌসিয়ান তল বিবেচনা করি যার কিউ ও কিউ মাইনাস কিউ প্রাইম চার্জ আরোপ করে। তো যেটা হচ্ছে পরাবৈদ্যুতিক মুক্ত সেটা হচ্ছে কিউ, আর যেটা পরাবৈদ্যুতিক যুক্ত সেখানে হচ্ছে কিউ মাইনাস কিউ প্রাইম চার্জ আরোপ করে। তো এখন আমরা এখানে লিখবো ডাইইলেকট্রিক ব্যতীত ধারকটিতে বা পরাবৈদ্যুতিক মুক্ত, আমি যেটা বললাম সেটা ডাইইলেকট্রিক লেখাটা একটু বিশ্রী টাইপের, সো আপনারা একটু বুঝে নেবেন। ডাইইলেকট্রিক ব্যতীত ধারকটিতে
প্রথমে যেটাতে হচ্ছে ডাইলেকট্রিক মুক্ত, যেটাতে ডাইলেকট্রিক নাই, সেটাতে আমরা গসের সূত্র প্রয়োগ করব। ধারকটিতে গসের সূত্র প্রয়োগ করি। ওকে, তো গসের সূত্রটা আমরা কি জানতাম? এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ভেক্টর তড়িৎ প্রবল ভেক্টর ডট ডিএস, যেটা হচ্ছে তল বোঝায়, ইকুয়াল হচ্ছে চার্জ, তাই না? এটা হচ্ছে গসের তল, গসের সূত্র। এই ছিল আমাদের কি গসের সূত্র। কিন্তু এখানে ই নোট কেন দিলাম? কারণ যেটাতে পরাবৈদ্যুতিক, যেটাতে হচ্ছে আমাদের কি পরাবৈদ্যুতিক মুক্ত বা ডাইইলেকট্রিক মুক্ত, সেখানে কি ধরেছিলাম? ই নোট ধরেছিলাম আমরা তড়িৎ প্রবলটাকে। সো এখানে আমরা ই নোট ব্যবহার করলাম। এখন আমি এটা কি লিখতে পারি? এপসাইলন নট ই ডিএস লিখতে পারি। কি লিখতে পারি? ই ডিএস ইকুয়াল হচ্ছে কিউ প্রাইম। কেন একটু ব্যাখ্যা করি এখানে। তো আমরা জানি যে কি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল কি এ বি কস থিটা, ঠিক আছে? তো এখানেও একটু খেয়াল করি, এটাও তো এ ভেক্টর মনে করো, এটা এ ভেক্টর ডট বি ভেক্টর মনে করি, ঠিক আছে? তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে কি আসবে? এ বি কস থিটা। এখানে আসবে ই নট ডিএস কস থিটা। আর এখানে থিটার মানটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, কারণ গসিয়ান তলে তড়িৎ প্রবলতা কিন্তু এদিকে যাচ্ছে, গসিয়ান তলটাও যেদিকে তড়িৎ প্রবলতা সেদিকে। আমাদের এখানে কোনো কোণ তৈরি হচ্ছে না, কোণ তৈরি হলো তোলে কোণের মানটা হচ্ছে 0 ডিগ্রি। সো এখানে ইডিএস, সরি এখানে ইডিএসটা থাকবে না, শুধু ইডিএস হয়ে যাবে, ই নট ডিএস কস 0 ডিগ্রি। যদি এটা হয় 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে জাস্ট ই নট ডিএস আসবে, ঠিক আছে? তো এখানে আমাদের এপসাইলন নট ই নট ডিএস লিখে ফেলছি, ঠিক আছে? আর এখন ঘটনা হচ্ছে এখানে এই ডিএসটা হচ্ছে তল বোঝায় বা ক্ষেত্রফল বোঝায়। সো আমরা এপসাইলন নট ই নট ডিএস এর জায়গায় এ বসে দিতে পারবো, ইকুয়াল হচ্ছে কিউ, ঠিক আছে? তবে যারা আপনারা বিগত ক্লাস করেননি, অনেকেরই কোশ্চেন থাকতে পারে, ভাইয়া এখানে ইন্ট্রিগালটা কই গেল? ইন্ট্রিগালটা হচ্ছে ই নোট হচ্ছে ধ্রুবক পদ, তো ধ্রুবক পদ সামনে আসবে অলরেডি ই নোট, এবং ডিএসকে যদি ইন্ট্রিগাল করা হয়, ঠিক আছে, তাহলে কি ওই ডিএসই থাকে বা হচ্ছে এস আসার কথা, ঠিক আছে? কিন্তু আমরা ডিএসটাকেই নিলাম, কারণ ডিএসের হচ্ছে কি ক্ষেত্রফল হচ্ছে, এখানে ক্ষেত্রফল হচ্ছে কি ডিএসটাকে আমরা ক্ষেত্রফল হিসাবে এ লিখতে পারি। সো যারা বিগত ক্লাসগুলো করেছেন তারা আশা করি এই জায়গাটা হচ্ছে কি ক্লিয়ার, যে এখানে এখন আমরা ডাইইলেকট্রিক ব্যতীত যে ধারাটা ছিল, যেখানে ডাইইলেকট্রিক বা পরবর্তী মুক্ত যে চিত্রটা দেখলাম, সেই ধারাটা বাদ দিয়ে আমরা গসের সূত্র প্রয়োগ করব। সেই ধারাটিতে আমরা গসের সূত্র প্রয়োগ করবো। তো আমরা গসের সূত্র সকলে জানি যে এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই নোট দেওয়ার কারণটা হচ্ছে যেটা পরাবৈদ্যুতিক মুক্ত, বা সেটাতে আমরা কী ধরেছিলাম? তড়িৎ প্রবলতা ই নোট ধরেছিলাম। সো ই নোট দিলাম, এরপর কি ডিএস, এটা কিন্তু আমরা সমাজে গসের সূত্র, ঠিক আছে? কিউ। তো বা এখানে আমরা আরেকটা ব্যাপার সকলে জানি, যে একটু খেয়াল করি, এই ডিএসটা দ্বারা তল বোঝায়। তো এখানে আমরা এই ডিএসের তলটাকে ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করব। ওকে, ডিএসের তলটাকে কী দ্বারা প্রকাশ করব? ক্ষেত্রফল এ দ্বারা। এবং এখানে একটা জানার বিষয় আছে, যে এই যে ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এই নোটটা কেন ব্যবহার করলাম? কারণ আমাদের পরাবৈদ্যুতিক যেটা ডাইইলেকট্রিক ব্যতীত বা পরাবৈদ্যুতিক মুক্ত ছিল, সেখানে তড়িৎ প্রবলতা আমরা ই নোট দ্বারা প্রকাশ করেছিলাম। তো এখানে একটা ব্যাপার আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল লেখা যায়, মনে করি এটা দুটো ডট অবস্থা আছে গসের সূত্রে, এটাকে বি মনে করি, লেখা যায় এ বি কস থিটা, ঠিক আছে? পরাবৈদ্যুতিক মুক্ত এই হচ্ছে পরাবৈদ্যুতিক মুক্ত যে অংশটা, সেখানে হচ্ছে থিটার মানটা 0, তড়িৎ প্রবলতা যেদিকে হচ্ছে আর গসিয়ান তলটাও সেদিকে, সো এখানে কোনো কোণ তৈরি হয় না। তাহলে এ বি কস 0 ডিগ্রি মান কত? 0 ডিগ্রি কস 0 ডিগ্রি মান 1, তাহলে এ বি থাকবে। তেমনি সেমভাবে ই নটটাকে যদি এ মনে করি আর ডিএসটাকে বি মনে করি, তাহলে আমাদের কী থাকবে? জাস্ট এ বি থাকবে। ওকে, তো এ বি থাকার ফলে আমরা এখানে এ বির জায়গায় কী লিখবো তখন? ই নট ডিএস। ওকে, কিন্তু ই নোট ডিএস লিখলাম, ইন্টিগ্রালটা আছে, ধ্রুবক পদকে ইন্টিগ্রাল করলে কি হয়? যেটা থাকে সেটাই হয়, ঠিক আছে? তো তাহলে আমাদের ইন্টিগ্রালটাও ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু এপসাইলন নট। এখানে এটাকে আমরা ডট গুণন যদি করি ভেক্টরকে, থাকবে ই নট ডিএস ইকুয়াল কিউ। আর এখানে ব্যাপার হচ্ছে এই ডিএসটাকে আমরা কি লিখতে পারি? বা এপসাইলন নট ই নট ডিএসটাকে লিখতে পারি আমরা ক্ষেত্রফল
এ লিখতে পারি, কারণ ওর হচ্ছে ডিএসটা হচ্ছে তল বোঝাচ্ছে, যেটা হচ্ছে এমনিতে হচ্ছে ক্ষেত্রফল বোঝায়। সো ডিএস ইকুয়াল আমরা ডাইরেক্ট এ লিখতে পারবো। তাহলে এখানে কি ইকুয়াল হচ্ছে কিউ, এটাকে আমরা আরেকটু সাজায় গোছায় লিখি। তো ই নোট ইকুয়াল তাহলে আসবে এখানে কিউ আছে বাই হচ্ছে এপসাইলন নট, এটা এই পাশে চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আশা করি বুঝতে পেরেছি। তো এখন একটা ডাইলেকট্রিক ব্যতীত যে অংশটাতে ডাইলেকট্রিক ছিল না বা পরাবৈদ্যুতিক ছিল না, সেই অংশটাতে আমরা ই নোডের মান বের করলাম বা তড়িৎ প্রবাহের মানটা বের করলাম। এখন যে অংশটাতে ছিল সেটাতে দেখি। ওকে, এখন আমরা যে অংশতে ডাইলেকট্রিক ছিল বা পরাবৈদ্যুতিক ছিল সেই অংশটাতে ধারকের যে আমরা চিত্র যদি একটু দেখার চেষ্টা করি, এই যে এই চিত্রটাতে আমরা কী ছিল পরাবৈদ্যুতিক যুক্ত। তো এই চিত্রতে আমরা কী করবো, এখন গসের সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করব। তো আমরা গসের সূত্রটা লিখব এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ভেক্টর ডিএস, এটা কিন্তু আমাদের গসের সূত্র, যারা আগে ক্লাসগুলো করেছি সকলেই জানি। ঠিক আছে, এখানে এখন আমাদের আধানটা চার্জটা কিউব, এখানে ছিল কিউব, কিন্তু আমরা যে পরবর্তী ইলেকট্রন সহ এটার জন্য আমরা চার্জটা কি নিয়েছিলাম কিউ মাইনাস কিউ প্রাইম। ঠিক আছে, তো এপসাইলন নট এই অংশটা আর ব্যাখ্যা করতেছে না, এই অংশটার মানটা কী আসবে ই এ চলে আসবে, যেটা আমরা একটু আগেই এই জায়গাটা ব্যাখ্যা করলাম, ইকুয়াল কিউ মাইনাস কিউ প্রাইম। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি, কারণ এখানে আমরা মান বসাবো। বা এখান থেকে যদি আমরা এখন ই এপসাইলন নট, এখন এখান থেকে যদি আমরা ই এর মান ব্যবহার করতে চাই, তো এখানে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের, এর আগেরটাতে এখানে ই নোট ব্যবহার করেছিলাম, এখানে জাস্ট ই কেন? কারণটা হচ্ছে যে আমরা যেটা পরাবৈদ্যুতিক সহ, যেখানে পরাবৈদ্যুতিক ছিল বা ডাইলেকট্রিক ছিল, সেখানে তড়িৎ তলটা আমরা ই ধরেছিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা এর মানটা বের করে ফেলি। তাহলে এর মানটা বের করলে এখানে আসবে হচ্ছে কিউ মাইনাস কিউ প্রাইম, ইটা রেখে দিলাম, এখানে আসবে এপসাইলন নট এ, ঠিক আছে, 3 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা জানি যে ডাইলেকট্রিক ধ্রুবক একটা আছে, ইলেকট্রিক ধ্রুবক। ঠিক আছে, এটা ডাইলেকট্রিক ধ্রুবক ইকুয়াল লেখা যায় কে ইকুয়াল ই নোট বাই ই। ঠিক আছে, সেটা লিখে দিলাম। ডাইলেকট্রিক ধ্রুবক কী লেখা যায়, ই নোট বাই কে ইকুয়াল ই নোট বাই ই। যে প্রথম যে পরাবৈদ্যুতিক ধ্রুবক মুক্ত অংশের যেটা আমাদের তড়িৎ প্রবাহ বললো, বাই হচ্ছে তো তড়িৎ ডাইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক যুক্ত যে এটা আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহ সেটা। এখন এখানে আমরা কী করবো, ই নোট এবং ই এর যে মানটাগুলো বের করলাম সেগুলো বসাবো। ই নোট এবং ই এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে কে ইকুয়াল আমরা ই নোটের মান বের করেছিলাম কিউ বাই এপসাইলন নট এ, তাই না, একটু আগে বের করলাম। আর ই এর মানটা কেবল বের করলাম এখানে কিউ মাইনাস কিউ প্রাইম বাই হচ্ছে এপসাইলন নট এ। তো একটু খেয়াল করি, এটা যদি আমরা গুণ করে কাটাকাটি করি, ভাগ আছে গুণ করে উল্টাই দিই, তো এপসাইলন নট কেটে যাবে, জাস্ট থাকবে কিউ বাই কিউ মাইনাস কিউ প্রাইম। ঠিক আছে, কীভাবে কেটে যাবে একটু দেখানোর চেষ্টা করি। কিউ বাই এপসাইলন এ থাকবে, গুণন, ভাগটা গুণ হয়ে গেল, এপসাইলন নটটা উপরে চলে যাবে, আর এই যে কিউ মাইনাস কিউ প্রাইমটা নিচে থাকবে। তখন এপসাইলন নট এ কেটে গেল, জাস্ট থাকে তাহলে আমাদের কি কিউ বাই কিউ মাইনাস কিউ প্রাইম। তাহলে আমরা এখানে কে ইকুয়াল কি পাচ্ছি, অপর পেজে লিখতেছি যে কিউ বাই কিউ মাইনাস কিউ প্রাইম। তাহলে এখানে আমরা কে ইকুয়াল পাচ্ছি কিউ বাই কিউ মাইনাস কিউ প্রাইম। ওকে, আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। এখন আমরা কি করব, এই কিউ মাইনাস কিউ প্রাইমটা কে এর সঙ্গে গুণ করে দিই, তাহলে কে কিউ মাইনাস কিউ প্রাইম ইকুয়াল হচ্ছে কিউ। সো একটু এখানে কিউ কেটা এই দুটার সঙ্গে গুণ অবস্থা আছে দেখতে পাচ্ছি, গুণ করে দেই, তাহলে এখানে কিউ কে মাইনাস কিউ প্রাইম কে ইকুয়াল হচ্ছে কিউ। ওকে, এখন একটু আমরা সাজাই গোছাই নিই। এই যে কিউ প্রাইম কেটা আছে এটাকে ইকুয়ালের পাশে দেবো, আর এই কিউটাকে এই পাশে আনবো, তাহলে কিউ কে মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে মাইনাস কিউ প্রাইম কেটাকে এই পাশে আনলে মাইনাসটা এখানে পজিটিভ হয়ে যাবে, কিউ প্রাইম কে, আর পজিটিভটা পাশে মাইনাস হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমরা জাস্ট এখন যে কাজটা করবো, কিউ কমন নেই, তাহলে থাকবে কিউ কমন নিলে এখানে থাকবে কে মাইনাস, এখান থেকে কিউ কমন নিলে 1 কিউ প্রাইম কে। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, কিউ প্রাইম কে ইকুয়াল কিউ কে মাইনাস 1 লিখতে পারি, জাস্ট পক্ষান্তর করলাম, মানে সাজাই নিলাম একটু, এটাকে পেছনে এটাকে পেছনে নিলাম। এখন এখান থেকে আমরা কিউ প্রাইমের মানটা বের করবো, তাহলে কিউ প্রাইমের মানটা কী হবে, কিউ কে মাইনাস 1 ডিভাইডেড এই যে কেটা ছিল, কেটার পাশে কী হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে কিউ প্রাইমের মানটা কেমন হলো, কিউ কে মাইনাস 1 বাই এই কেটা এখানে ডিভাইড হয়ে গেল। ওকে,
এখন আমরা যে কাজটা করব বা কিউ প্রাইম ইকুয়াল, এখানে খুবই সিম্পল একটা কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কিউ ইন্টু আছে থাকুক, এই কে মাইনাস ওয়ান বাই কে এর সঙ্গে বিভক্ত করে দিই, কে বাই কে মাইনাস ওয়ান বাই কে, ঠিক আছে। কিউটা যেমন আছে তেমনই গুণ অবস্থায় রাখলাম, কে মাইনাস ওয়ানের সঙ্গে এই কেটা ডিভাইডেড আছে, তো কে এর সঙ্গে ডিভাইডেড করে দিলাম, ওয়ানের সঙ্গে ডিভাইড করে দিলাম, তাহলে কিউ ইন্টু কে কে কেটে গেলে ওয়ান মাইনাস ওয়ান বাই কে, ঠিক আছে। তো আমরা এখানে কিপসের মান পেলাম, এখানে কিন্তু আমরা কিউ প্রাইমের মান পেয়ে গেলাম। এখন এই কিউ প্রাইমের মানটা আমরা 2 নম্বরে বসাবো। কোথায় বসাবো? 2 নম্বরে। এই যে 2 নম্বর সমীকরণটা দেখতে পাচ্ছি, এখানে আমরা কিউ প্রাইমের মানটা এখানে বসাই দেবো। তো এটা তুলে আমি এখানে জাস্ট কিউ প্রাইমের মানটা বসাই দিচ্ছি। তাহলে এখানে লিখবো যে 2 নঙ্গে কিউ প্রাইমের মান বসাই, ঠিক আছে। জাস্ট বসাই দিই, তাহলে 2 নম্বরটা ছিল এপসিলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই থেকে ডিএস, ঠিক আছে, কোষের সূত্র যেটা সেটা এখানে ছিল কি কিউ মাইনাস কিউ প্রাইম, তাই না, 2 নম্বরে, যেটা হচ্ছে পরাবৈদ্যুতিক যুক্ত, আশা করি বুঝাতে পারতেছি। পরাবৈদ্যুতিক যুক্ত যেটা কোষের সূত্র ছিল সেটা তলটা ই ছিল জাস্ট। তো এই ভেক্টর ডট টিএস ভেক্টর কিউ মাইনাস কিউ প্রাইমের যা এটা বসাবো কিউ বাই কিউ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই কে, ঠিক আছে। বা এখন আমরা একটু ক্যালকুলেশন করবো জাস্ট। তো এইভাবে ক্যালকুলেশন এটা না লিখে এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন, কিউ মাইনাস এই কিউ দ্বারা গুণ করে দিই, এখানে গুণ অবস্থা আছে, কিউ ওয়ানের সঙ্গে হলে কিউ মাইনাস মাইনাসের প্লাস, এই কিউটা ওয়ান বাই কে সঙ্গে গুণ হলে কিউ বাই কে হয়ে যায়, আমরা সকলেই জানি। তো প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাবে, শুরু থাকবে কি কিউ বাই কে। তো এটা কিউ কাল পেলাম আমরা কিউ বাই কে, আমরা সকলেই দেখতে পাচ্ছি। বা এটা তুলবেন এখানে এপসিলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস, যে গসের সূত্র ইকুয়াল পেলাম কিউ বাই কে। এখন জাস্ট কিছু করবো না, কেটা এখানে কে যে আছে কেটাকে আমরা এই পাশে পার করে দেবো, ঠিক আছে। এই যে ধ্রুবকটা আছে অতএব এপসিলন নট কেটাকে পার করে দিলাম ক্লোজ ইন্টিগ্রাল ই ডিএস, ঠিক আছে। তো অনেকে বই দেখবেন যে হচ্ছে এখানে এইচের জায়গায় এ নিছে, যাদের নিজে নিজের ইচ্ছা আপনারা এই তলার জায়গায় এস ইউজ করবেন না কি ইউজ করবেন সেটা। তো এটাই হচ্ছে আমাদের পরাবৈদ্যুতিক মাধ্যমে আমাদের কি যে গসের সূত্র যেটা, ঠিক আছে, গসের সূত্রের সাহায্যে রাশিমালা যে পরাবৈদ্যুতিক মাধ্যমে। তো এটাই ছিল আজকে আমাদের পরবর্তী মাধ্যমে গসের সূত্রের রাশিমালা লেকচার। আর লেকচারটা আশা করি বুঝতে পেরেছেন, যদিও একটু দ্রুত করানোর চেষ্টা করে আছি, সো হয়তো কোনো বুঝতে সমস্যা থাকলে অবশ্যই আমাকে নক দেবেন। তো ঘটনা হচ্ছে প্রথমত আমার কী করতে হবে, একটা পরাবৈদ্যুতিক মুক্ত একটা নিতে হবে, একটা পরাবৈদ্যুতিক যুক্ত। মুক্ত থেকে আমরা কি করব, গসের সূত্র প্রয়োগ করে এর মান বের করব, এরপর হচ্ছে ইনোডের মান বের করবো, এবং পরাবৈদ্যুতিক যুক্ত যে অংশটা সেখান থেকে এর মান তড়িৎ প্রবলের মানটা বের করব। এরপরে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা জানি, যদি মুক্ত এবং যুক্তের জন্য সেই ধ্রুবকের মানটা জাস্ট বসাইতে সেখান থেকে কিউ প্রাইমের মানটা বের করে 2 নম্বরে আবার বসাই দেবো। এটা ছিল আমাদের এখানে শেষ। তো এখানে আমরা সাইডে লিখতে পারি যে এটি পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্র, ঠিক আছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সকলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।